নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেবার জন্য, এত সাপোর্ট করার জন্য। আজকের সকালটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে শুরু হয়েছে, কারণ মেয়ে আসছে আজকে 2 মাস বাদে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ মেয়ে আসছে, মেয়েকে নিয়েই হবে পুরো ভিডিও। মেয়ে আসার পর এবং কি কি রান্না করছি, কি করছি, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব, যেমন প্রত্যেকটা ভিডিওতে করছি। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। একটা নতুন দিন, নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। ভিডিওর প্রথমেই একটু সবার কাছে সরি বলছি, গলার অবস্থা ভীষণ খারাপ, একটু অ্যাডজাস্ট করবেন। কাল রাতে ভালো ঘুম হয়নি, কারণ আমি সুপার এক্সাইটেড। আজ মেয়ে আসছে পাক্কা 2 মাস পর। আজ সবই তার পছন্দের খাবার বানাবো। এই যেমন এখন হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। গতকাল মানুষ ফিরেছে ট্যুর থেকে, প্রায় 5-6 দিন বাদ। তার গাদা গুচ্ছে জামা কাপড়, আবার মেয়ে এলে তারও তো থাকবে। মোটামুটি আজ বাড়ি ধোপাখানা। আজ বাড়িতে আম্মা, দিদা, বাবা সবার এনার্জি দ্বিগুণ। সবাই সকাল থেকে ব্যস্ত। বাবা তো মেয়ের পছন্দের সব মাছই মোটামুটি বাজার থেকে তুলে নিয়ে চলে এসেছে। এদিকে কুমড়ো উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজা কমপ্লিট, কারণ ওটাও মেয়ের ভীষণ প্রিয়। বাবারা মনে হয় এইরকমই হয়, মুখে কিছু প্রকাশ না করলেও তাদের ভালোবাসা তাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমের চাটনিটাও কমপ্লিট, এদিকে দই কাতলাটাও কমপ্লিট হয়ে গেছে। ওয়াশিং মেশিন চালু, কাঁচা কমপ্লিট হতে হতে আমার সর্ষে ধনে পাতা দিয়ে পাবদাও কমপ্লিট। মেয়ে শুধু ঘরের লক্ষ্মী বললে ভুল হবে, ও একটা পজিটিভ এনার্জিও বটে। ও ঘরে থাকলে আমাদের সাথে সাথে আমাদের ঘরবাড়িও যেন চনমনে প্রাণোচ্ছল থাকে। এই যে রান্নার সব কমপ্লিট, দই কাতলা, পাবদা, চাটনি, উচ্ছে কুমড়ো, লাউ চিংড়ি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, সবই ওর প্রিয়। চলে এসেছেন দিদিমণি। সাত সকালে ব্রেকফাস্ট করে ফ্লাইট ধরেছে, ঢুকেই কোনো কথা নেই, কি কি রান্না করেছো আগে খেতে দাও, খুব খিদে পেয়েছে। অলরেডি 2:30 বাজে, খিদে পাওয়ারই কথা, তাই সে বসেও গেছে। আমার বাড়ি কি না আমি নিজেই চিনতে পারছি না ভাই, ধোপাখানা হয়ে আছে পুরো। হ্যাঁ, ছোট থেকেই ডেলি একটু দুধ আর মাছ, এই দুটো লাগেই। তবেও জয়পুরে 2 মাসে একদিনও মাছ খায়নি। দুধটা যদিও রোজই পেয়েছে। জানেন, রান্না তো আমি রোজই করি, কিন্তু আজ রান্না করার মধ্যে আমার একটা আলাদা রকমেরই ভালো লাগা ও ভালোবাসা ছিল, শুধুমাত্র মেয়ের জন্য। লাঞ্চ সবারই কমপ্লিট, এবার সব কিছু পরিষ্কার করে আমার নিজের স্নান করে ফ্রেশ হবার পালা। সব কমপ্লিট করে স্নান হলো, সব হলো।
আজকে ভিডিও শ্যুট খুব একটা বেশি করতে পারিনি, মেয়ে এসেছে আপনারা দেখলেনি, মেয়েকে নিয়ে বিজি হয়ে যাওয়াতে একটু কম হয়েছে, তাও চেষ্টা করেছি আর কি, যে যেটুকু পারা যায় এর মাঝখান থেকেই। তো আশা করি খুব একটা খারাপ আপনাদের লাগেনি ভিডিও। যাই হোক, এখন একটু রেস্ট করবো, আবার সন্ধ্যাবেলা থেকে শুরু। ও এসেছে মানে এখন তো একটু চলবেই। হ্যাঁ, উঠো উঠো সবেরা হো গয়া। 6টা বাজে, তুমি এখনো ঘুমোচ্ছ? ওঠো। এনে আমি দেখাবো না, তুই ওরকম ঘাটটা করে রেখেছিস কেন? ইজি কর, তোকে দেখা যাচ্ছে না কি? ওমা কেমন করছে দেখো, ধর, তুই না তাকিয়ে তাকিয়ে নিয়ে নে, হাত বাড়িয়ে নে। শুধু আমাদের থেকে না, বন্ধুদের থেকেও 2 মাস দূরে ছিল, চললো এখন তাদের সাথে দেখা করতে। বাই বাই, সাবধানে। সকালবেলা বাজার থেকে যে ভেটকির ফিলেগুলো এনেছিল, এখন চলে এসেছি চা ঠা খেয়ে চিলি ফিশ বানাবো দেখে। আমাকে জানেন অনেকেই জিজ্ঞাসা করে, সারাদিন রান্নাঘরে কাটাতে ভালো লাগে? হ্যাঁ, আমার লাগে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আমার মায়ের মতো। রান্না করে খেতে দিই যখন, আর ওদের মুখে তৃপ্তি ভরা হাসি, ওটা আমার কাছে ভীষণ প্রেসিয়াস। এক একজন এক এক খাওয়া। আশা লাগছে না মা? তুমি কি রেডি শোয়ার জন্য? পাশে তোমার নাতনি শোবে। আচ্ছা, এর পাশে কি মাছ দেবো? চিলি ফিশ খাবি না? শুরু কর, ঠান্ডা হলে ভালো লাগবে না। সবাই খেয়ে দিয়ে এবার শুয়ে পড়েছে, মাও রেডি নাতনিকে নিয়ে শোয়ার জন্য। বেশি রাত যদিও হয়নি, মোটে 10টা 20। সবার খাওয়া হয়ে গেছে, এখন তিনি বসে ধীরে ধীরে টুকুর টুকুর করে খাওয়া শুরু করেছেন। দিন শুধু ব্যস্ততা নয়, বেশ আনন্দের সাথেই কাটলো, এই যে নিয়ে এসেছেন বলে। এখন খাচ্ছেন, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে দেখলেনি। যাই হোক, আমি এখন চেঞ্জ করে রেডি হব, নিজেকে সময় দেবো এবার 15 মিনিট, যেটা আমি সবসময় বলে থাকি, নিজের জন্য সময় বের করা খুব জরুরি। আচ্ছা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি ভালো লেগেছে, যেটুকু পসিবল হয়েছে আজকে শেয়ার করা, তাহলে পরে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, আর সঙ্গে থাকবেন। আসবার একটা নেক্সট ব্লগ নিয়ে।